وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মির্জা সরওয়ার রাসূলুল্লাহ দরবার শরীফ প্রাঙ্গণে এই দরবারে সম্মানিত মহান মুর্শিদ কেবলা ওনার উরুস মোবারক আয়োজিত এই অনুষ্ঠানে আমরা সকলে হাজির হতে পেরে আমরা খুশি দাদা খুশি সবাই খুশি আমার সাথে কথা বলতে হবে সবাই খুশি সারা সারা খুশি হয়েছি বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম পেশ করছি এই জন্য যে আমরা আল্লাহর হাবিবের উম্মত হতে পেরেছি আমাদের ভাগ্য খুবই ভালো আমাদের কপাল শুরু প্রসন্ন কপাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল আকরাম নূরুল মুজাসসাম সাইয়্যিদুস সাকলাইন রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি আমরা এজন্য আবার বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমাদের শুকরিয়া কোন শেষ করা যাবে না আদরে তাতায়ে মা মুসলমান করে দেই আয় খোদা কুরবান শুন এহসান দর্শন করে বলেন সুবহানাল্লাহ কবি বলতেছেন রব্বুল আলামিন আপনি আমাকে সকল মানুষ হিসেবে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন শুধু মানুষ হিসেবে সৃষ্টি করলেন না মুসলমানদের ঘরে আপনি আমাকে পাঠাইলেন রব্বুল আলামিন শুধু মুসলমান হিসেবে তৈরি করলেন না আমার জীবনটাকে আপনি ইহসান আর দয়া দিয়ে আপনি আমাকে সাজাইছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি কদমে সারা জীবন যদি সিজদায় লুটিয়ে থাকে তারপরে শুকরিয়া আদায় করা যাবে না আমরা সবাই আরেকটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ধরে তো রুতে আপনার গুনাহগারের গুনাহ ধরে তো রুতে আপনার দয়া করে কবুল করেন দয়া করে কবুল করেন দরুদ আমরা নবীরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা উপস্থিত বাবাজিরা এসেছি আল্লাহর ওলির দরবারে কোথায় এসেছি আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা ওলি প্রেমিক সবাই এখানে আমরা ওলি প্রেমিক না ওলি বিরোধী আমরা সবাই ওলি প্রেমিক এসেছি আল্লাহর ওলির দরবারে কথা বলবো কুশল করে শরীরটা বেশি ভালো হয় আপনাদের মহব্বতে চলে এসেছি জানেন কিছু লোকে আমি খুবই অসুস্থ আল্লাহর ওলির দরবারে এসেছি আল্লাহর ওলির দরবারে গেলে সাধারণ মানুষ
মহান মানুষে পরিণত হয়ে যায়। একটু বলতে বলুন না সুবহানাল্লাহ। যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ওলির মানবের মাধ্যমে নেক ফায়দা প্রয়োজনের বরকতে যখন তার ভিতরে মানবতা চলে আসে, তখন তার সান্নিধ্যে থাকার পরে ওই মানুষটা কোনদিন সাধারণ মানুষ থাকতে পারে না, ওই মানুষটাও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়া হচ্ছে মেন সে কাদিয়া তরিকা। কোন তরিকা? কাদিয়া। মেন হচ্ছে কাদিয়া তরিকা। আচ্ছা, কাদিয়া তরিকার নাম কি? গাউসে সন্দানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন সুরে ছিল, বলিতে পরিণত হয়ে গিয়েছিল। জানেন না? জানেন না? স্বামী স্ত্রী রাতে দুই গোলায় বুদ্ধি করতেছে, ও স্বামী সকালবেলা কি খাবো? আমাদের ঘরে কোনো খাবার নাই। নিশ্চয়ই তোমার পেশা হচ্ছে চুরি পেশা। তুমি এই রাত্রিবেলায় তুমি যে কোনো এক জায়গায় চুরি করতে যাও, যদি তুমি চুরি করতে না যাও, সকালবেলা কি খাবো? সেই খাবারটা আমাদের ঘরে নেই। স্বামী বলতেছে, বিবি রে, আমরা যে চুরি করার একটা লিস্ট আছে, দেখতে লিস্ট দেখলাম, একমাত্র কাউসুর পাকের ঘর ছাড়া আর কোথাও চুরি করতে বাকি নাই। স্বামী বলতেছে, চোর, যদি আমি ওইখানে যাই, উনি হচ্ছে আল্লাহর একজন ওলি। আগুন বরাবর তার মর্যাদা দেওয়া যায়। সুবহানাল্লাহ। যে এখানে আগুনে হাত দিলে হাত পড়ে না ভালো হয়, আগুনে হাত দিলে হাত পড়ে না ভালো হয়, পানিতে হাত দিলে পানি হাত ভেজে না, শুকনা থাকে। উনি রাত্রিবেলায় স্ত্রীর সাথে বুঝাইলো, স্ত্রীর সাথে বুদ্ধি করলো, বুদ্ধি করার পরে গাউসুল পাকের ঘরে গেল চুরি করার জন্য। শীত কাটলো ঘরের মধ্যে, ঘরের কোলা দিয়ে শীত কাটলে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে ওনার দেখতো, ওনার যা কিছু প্রয়োজন ছিল ওনার সবটুকু করতে পারি না, উনি তারপরে আবার বের হওয়া শুরু করছে। যাই দেখে চিন্তা করতেছে, শীত কাইটা ঢুকে, শীত কাইটা কিন্তু বের হয় কোন জায়গা দিয়া? দরজা খুলে। কোন জায়গা থেকে? দরজা খুলতে গেছে, যাই দেখতেছে কিছুই দেখা যায় না, দরজা লক। দরজা লক, শীত কাইটা এই দরজা নাই, জানলার কাছে গেছে, যাই দেখে জানলাও নাই। আবার ঘুরে ঘুরে সেই শীতের কাছে গেল, শীতের কাছে যাইয়ে দেখতেছে শীত আটকানো, কেউ বড় কথা বলবেন না। শীত আটকানো, এখন শীত খুঁজে পাচ্ছে না, সারাদিন ওখানে বসে আছে, সারা রাত ওখানে বসে আছে, চিন্তা করতেছে হুজুরের কারিশমা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুরের খেলাধুলা শুরু হয়ে গেছে, উনি অপেক্ষা করতেছে আল্লাহর ওলি হয়তো হয়তো ফজরের নামাজের সময় যখন আযান হয়, আসসালাতু খায়রুম মিনান তারপরে বলে নামাজের চাইতে তোর ঘুমটা অনেক ভালো। আসলে নাই? হয় না? হয় কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো বান্দা। আর শয়তান বলে এই আরামের ঘুম নামাজ হইতে অনেক ভালো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি যে আমার উম্মত ফজরের নামাজটা দৈনন্দিন ভাবে আদায় করে, তার শরীরের মধ্যে কোনো রোগ থাকবে না, তার চেহারার উজ্জ্বলতা আমার আল্লাহ রব্বুল আলামিন দিনে দিনে বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছি কিনা? আমরা রাজি, নামাজ পড়তে রাজি আছি? আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তেছেন, ফজরের নামাজ আদায় হয়ে গেছে, ফজরের নামাজ আদায়ের উপরে মুসাল্লার উপরে বসে অপেক্ষা করতেছে কখন সূর্য ওঠে। সূর্য ওঠার পরে কি নামাজ পড়ে? কি নামাজ পড়ে? নামাজ আদায় করলেন, নামাজ আদায় করতেছেন, কর্মরত অপেক্ষা
চোর অপেক্ষা করতেছে যে দরজা পায় না, জানালা পায় না, শীত খুঁজে পায় না, কোথা থেকে বের হবে। চোর অপেক্ষা করতে করতে এখন প্রস্রাবে ধরেছে, পায়খানা প্রস্রাবে ধরেছে, পায়খানা প্রস্রাবে সাপ এমন ভাবে দেখে দিয়েছে, কোন অস্থির হয়ে গেছে। আর চোর ভাবতেছে চুরি করেছি, তাই জানালা দরজা সব আটকায় দিয়েছে। এখন যদি প্রস্রাব করি না জানি মৃত্যু দণ্ড দিয়ে দেয়, আমার আমও যাবে আর সালাও চলে যাবে, আমার সব চলে যাবে। তার থেকে দরকার নেই আর একটু কষ্ট করি। ইতিমধ্যে কিছুক্ষণ পরে ওই মুসল্লার পরে হুজুর যখন নামাজ পড়ে বসেছেন, সামনে থেকে আল্লাহ এসেছে, সামনে থেকে আল্লাহ এসে তারপরে হুজুরের দরবারে আপনি বিনতি করতেছেন, হুজুর সামনে সে কালেমার দাওয়াত নিয়ে আপনি আমাকে পাঠাইলেন, কিন্তু সেইখানে পাপ পঙ্কিলতা এত পরিমাণ বেশি হয়ে গেছে, নামাজ নাই, সুদ করে ঘুষ করে পাপ পঙ্কিলতা জেনাকার এত পরিমাণ বেশি বেড়ে গেছে হুজুর। এখন আমি মনে হয় একাই সামাল দিতে পারতেছি না, দিন দিন মনে হয় মানুষ ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হুজুর। এখন ওইখানে আমার মতো আরেকজন লোক আপনি পাঠাইয়া দেন। আরেকজন লোক লাগবে, আল্লাহ নবী কি গাছে ধরে খালি চাইলেই পাওয়া যায়? না না হুজুর, আরেকজন হলে আপনাকে তৈরি করে দিতে হবে। আপনি আসলে অনেক খুশির মধ্যে গাউসুল সান্দানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনার দরবারে আপনার ভান্ডে অনেক ওলি আছে, আপনার ভান্ড খালি নেই, সেই কারণে একজন ওলি আপনাকে আমার দিতে হবে। হুজুর বলতেছে চলে যা, আমার ঘরের মধ্যে জায়গায় অন্যের মহলে একটা লোক লুকিয়ে আছে। সেই লোকটাকে ছেলেটাকে জানো, ওই লোকটাকে ধরে নিয়ে আমার সামনে নিয়ে আসো। বুকের ওই লোকটা চিন্তা করতেছে এখন যখন আমাকে ধরতে আসছে হয়তো বা আমার কোনো পানিশমেন্ট আছে, কিন্তু হুজুর কি পানিশমেন্ট দেওয়ার জন্য হইছে? না, হুজুর কি পানিশমেন্ট দেওয়ার জন্য হইছে? আল্লাহ বলে দরবারে আমরা যখন আসি পানিশমেন্ট দেওয়ার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার, কাকে পাওয়ার জন্য? আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির দরবারে যখন আমরা আসি ওলিকে খুশি করার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার। খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে? আমি শারীরিক অসুস্থ, যদি আপনাদের রেসপন্স পাই কিছু সময় কথা বলবো। নয় সেকেন্ড ঠান্ডা। ওই লোকটাকে ওই লোকটাকে ধরে নিয়ে আসে, মহলের মধ্যে একটা লোক আছে, ওকে ধরে নিয়ে আসে আমার সামনে, মুসল্লার সামনে দাঁড় করাইয়া তার উপরে বলল বাবার বসো, বুকের উপরে হাত দিলে কাঁপুনি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ বলির খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ বলির ক্ষমতা আছে নাই? আছে। আল্লাহ বলির ক্ষমতা আছে নাই? আছে। আরে বাবা রে, আল্লাহ বলির ক্ষমতা আছে বিদায় বাপদাদার নামের শুরুতে সিরি কাইতে আজকে মোহাম্মদ লাগানোর সুযোগ পেয়েছি, বলে কি না? মাথায় টুপি দিয়ে হাঁটা লাগতো না, পাঞ্জাবি গায়ে দেওয়া লাগতো না। রাজশাহীর জমিনে মুসলমানকে জবাই করে মুসলমানের রক্ত দিয়া আজ পর্যন্ত সেই মেশিনটা আছে, হোলি খেলা হতো, হিন্দুরা আমাদের রক্ত দিয়ে হোলি খেলা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ওলিদের কারণে একমাত্র আমরা মুসলমান স্বাধীনতা পেয়েছি। একটু জোরে বলুন না ঠিক কিনা? আমরা ওলিদের পাবন্দি করতে চাই কি চাই না? আমরা ওলিদের দরবারে যাই কি চাই কি চাই না? যারা ওলি বিরোধী আছে থাক, ওলি বিরোধী যারা আছে থাক, ওদের সাথে কথা নাই, কিন্তু ওলিদের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে করলে বিরোধিতা করেন আল্লাহ। কে? আল্লাহ। ওলিদের বিরুদ্ধে করলে, শত্রুতা করলে, ওলিদের সাথে শত্রুতা করলে, বেয়াদবি করলে যুদ্ধ ঘোষণা করেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবানের মধ্যে উনি ইরশাদ করেন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হালাল ওয়াল কাসল, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হালাল, যে আমার ওলি আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আদানি আমার শত্রুতা করে। কার সাথে? আল্লাহর ওলির সাথে। আল্লাহ বলতেছেন আমার বন্ধুর সাথে যারা শত্রুতা পোষণ করে
কি তোমার বাপ দাদার দলিল করা জায়গা নেই? ও বন্ধু, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সূরার বুকে হাত দিয়েছে, সূরার বুকে হাত দেওয়ার সাথে সাথে ফায়েজ আল্লাহর ওলির ফায়েজ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাফাইতেছে, ফালাইতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তারপরে যখন শান্ত করলো, মাথায় হাত দিল, লোকটা শান্ত হলো। শান্ত হওয়ার পরে বলতেছে, বাবা ওনার সাথে তোমাকে ওই শাম দেশে ইসলামের দাওয়াত নিয়ে তোমাকে যেতে হবে। হুজুর, চুরি করতে এসেছি আপনার ঘরে, আলহামদুলিল্লাহ স্যার, আমি আর কিছু জানি না। হুজুর, যখন আমি সামনে এসে যাইব, মানুষ আমাকে ওলি ওলি বলে, পীর বলে যখন সামনে দিবে নামাজ পড়ানোর জন্য, হুজুর আমি আলহামদুলিল্লাহ দিয়া আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। হুজুর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা মুস্কি হেসে দিয়ে বলছেন, বাবা আপনি আমার কাছে এসো। গায়ে জুব্বাটা খুলে দিয়া তার গায়ে পরাইয়া দেওয়ার সাথে সাথে তখন বলতেছে, বাবা তুমি এখন কি দেখতেছো? ওই লোকটা বলতেছে, কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। ওই লোকটা বলতেছে, হুজুর আমার মনে হয় চক্ষু বন্ধ করার পরে শুধু কোরআন নয়, আমি লাউহে মাহফুজ পর্যন্ত আমার দুই চোখ দিয়ে দেখতেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে গেলে চোখ হয়ে যায় আল্লাহর ওলি। আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আমি এখানে বলতেছিলাম শুধু আল্লাহর ওলির পাওয়ার নয়, আল্লাহর ওলির গায়ে জুব্বাটা কি পাওয়ার, একটু বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম শুনছেন? সুলতান মাহমুদ রাসূলের নাম শুনছেন? শুনছেন? সুলতান মাহমুদ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ওই দরবারে আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছেন। কোথায়? আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যাই দেখতেছেন, হুজুর সে হুজুর এরকম কেদারার উপরে, মানে চেয়ারের উপরে, এরকম সিংহাসনের উপরে বসে আছে চোখ বন্ধ করে, আর খাদেম তার মাথার উপরে একটু পাখা দিয়ে বাতাস করতেছে। ওনার চোখ বন্ধ নয়, আল্লাহর সাথে হক কানেকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যাইয়া উপস্থিত হইয়া আদবের সাথে হুজুরের দরবারে বসে আছে। আল্লাহর ওলির দরবারে এসে কোনো বেড়াগিরি চলে না। পৃথিবীর সমস্ত জায়গায় বড় বড় বেড়াগিরি চলে, আল্লাহর ওলির দরবারে কিন্তু কোনো বেড়াগিরি চলে না। এই চৌকির পরে বসে ওয়াজ করতেছি, আমার মনে হয় 15 দিন 15 বছরের মধ্যে আমি এই চৌকির পরে বসে ওয়াজ করি না। হ্যাঁ ওয়াজ করছিলাম 2022 সালে সেই কুমিল্লা শাসনগাছা নজরুলিয়া দরবারে যাই দাঁড়াই ওয়াজ করছিলাম। আমি আল্লাহর ওলির দরবারে কোন পীরের দরবারে গিয়ে আমি কোনদিন চেয়ারে বসে ওয়াজ করি না, এটা আমি জানি। আমার ওলির দরবারে কোনদিন বেটাগিরি চলে না। চলে না। আল্লাহর ওলির দরবারে কোনদিন বেয়াদবি চলে না। আল্লাহর ওলির দরবারে কোনদিন বড় দেখানো যায় না, বড়ত্ব চলবে না, বেটাগিরি চলবে না। আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর সাথে হক কানেকশন লাগাই
সুলতান মাহমুদ গজনবী যাইয়া তারপরে বসে আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে খাদেমকে বলতেছে, এই খাদেম হুজুরকে বলো, হুজুরকে একটু বিরক্ত করো, একটু বিরক্ত করো, হুজুরের একটু ধ্যানটা ভাঙিয়ে দাও। ধ্যানটা ভেঙে তারপরে বলো, আমি সুলতান মাহমুদ গজনবী এসেছি হুজুরের সাথে কথা বলার জন্য। তারপরে খাদেম মাথা বন্ধ করে হুজুরকে একটু মাথায় নাড়া দিয়ে বলতেছে, কে আমার ধ্যান ভঙ্গ করলি? হুজুর, আপনার ধ্যান ভঙ্গ করেছি হুজুর। সুলতান মাহমুদ গজনবী নামে একজন বাদশা আসছে আপনার দরবারে আপনার সাথে একটু কথা বলার জন্য। হুজুর তাকাইয়া চোখ দুটি লাল করে তাকাইয়া বলছে, এই সুলতান এখান থেকে বের হয়ে যা, তুই আমার ধ্যান ভঙ্গ করেছ, তোর সাথে তোর মন দুনিয়াদারের সাথে, তুই তোর মন দুনিয়াদারের সাথে কথা বলছিস না, আমি আমার আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ সুবহানাল্লাহ। আমার ধ্যান ভঙ্গ বিঘ্ন ঘটাইলি, কি বলবি বল হুজুর, আমি আপনার সাথে একটু কথা বলবো হুজুর, আমাকে দয়া করে আমাকে ক্ষমা করেন হুজুর, আমাকে বের করে দিবেন না। অন্য বিরতি আপনি বিরতি করা শুরু করেছে। হ্যাঁ বল বাবা বল, কি বলবি বল। বলতেছে ভারতের সোমনাথ মন্দিরের মধ্যে শুনতে পারলাম বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙেছিল, মনে আছে? মনে আছে? মুসলমানের কাছ থেকে মূর্তি ভাঙা না করা, মূর্তি ভাঙা না করা। আল্লাহর ওলিয়ার মূর্তি ভেঙেছেন, মূর্তি ভেঙে আল্লাহু আকবারের ধ্বনি আমাদের মুসলমানের কাছে এনে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি বলতেছেন, মানে আমি শুনতে পেলাম ওই মূর্তির ভাঙা একটা অংশ ভাঙিয়া তারপরে সোমনাথ মন্দিরের মধ্যে মাটির সাথে মিলিয়ে ওরা নাকি আবার সেই মূর্তি বানাইছে। হুজুর যখন আমি এই শব্দ আমার কানে গেল, এই কথা আমার কানে গেল হুজুর, মনটা বড় খারাপ হয়ে গেল হুজুর। আমার এখন মন চাইতেছে আমি ওই সোমনাথ মন্দিরের সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়ে আমি ওই সোমনাথ মন্দির দখল করে আল্লাহর কালিমার ঝান্ডা ওখানে উড়াই। আল্লাহ ওলিদের কাজ হচ্ছে আল্লাহর কালিমার পতাকা ঝান্ডা উড়ানো। আল্লাহ ওলিদের কাজ কি? আল্লাহর নামটাকে বড়ত্ব বলে, রাসূলের নামটাকে রিসালাতের স্লোগান বলা। বলেন না সুবহানাল্লাহ। আবু হাসান ফেরেকানি রাহমাতুল্লাহি বলতেছেন, তুই কি পারবি ওইখানে? তুই কি পারবি ওয়া? হুজুর আপনি যদি ক্ষমা করে দেন আমি পারবো। যা বাবা আমি ক্ষমা করে দিলাম, তবে শুনে যা, আমাদের কাছে দুপাটা তোর জন্য আমি হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি পাওয়া আছে না নাই? আছে। দুপাটা পাওয়া আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি বলতেছেন, বাবা এই দুপা দিয়ে আমি কি করব? বলতেছে, বাবারে যখন দেখবি তুই যুদ্ধ করতে করতে এক সময় তুমি একেবারে পারতেছ না, একেবারে দুর্বল হয়ে গেছো, এই জুব্বাটা হাতের উপরে ধরে উপরের দিকে ধরিয়া তারপরে আল্লাহকে ডাক দিবি, রব্বুল আলামিন আপনার ওই যদি সত্য হয়ে যায়, আপনার ওই গায়ের জামাটা আমাকে দিল, রব্বুল আলামিন এই জুব্বার উসিলা করিয়া তুই সুলতান আল্লাহর কাছে সাহায্য চাবি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি 17 বার ওইখানে আক্রমণ করেছে। ইতিহাস সাক্ষী, যারা একটু ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তাদের ইজি হবে ব্যাপারটা। সুলতান মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি কয়বার সোমনাথ মন্দিরে আক্রমণ করেছেন? 17 বার। কতবার? 17 বার আক্রমণ করেছেন, কিন্তু একবারও সফল হয় নাই। 16 বার আক্রমণের পরে নিশ্চিত হয়ে গেছে 17 বার আক্রমণের সময়। তারপরে সেনাবাহিনী সৈন্য সামন্ত যাইয়া সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি বলতেছে, হুজুর এবার এমন নবী হিন্দুরা আক্রমণ শুরু করেছে, আমরা মনে হয় আর আমাদের পরিবারে ফিরে যাওয়া হবে না। হুজুর বলতেছেন, তোমরা চলে যাও। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি সোমনাথ মন্দিরের সামনে যাইয়া জুব্বাটাকে হাতে ধরে তারপরে উপর দিকে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, মাবুদ আপনার ওলি যদি সত্য হয়, ওলির গায়ের জুব্বা যদি আপন হয়,
আমি সম্মানিত হাজির রাতের বেলায় স্বপ্ন দেখতেছে সুলতান মাহমুদ গজনবী আবু হাসান ফিরকানি রাহমাতুল্লাহ স্বপ্নের মধ্যে দেখতে বলতে সুলতান খুব রাগ করতে সুলতান আমার গায়ের জুব্বা অল্প দামে কেন বিক্রি করেছো হুজুর আমি বুঝতে পারি নাই আপনি কি বলতেছেন হুজুর আপনি তো বলেছিলেন আপনার যখন মুসিবত করব আপনার জুব্বা রসুলের দিয়ে আমি আল্লাহর কাছে চাইব রব্বুল আলামিনের কাছে বলার সাথে সাথে আমি সোমনাথ মন্দিরে আমার আয়ত্তভুক্ত করেছি আমি দখল করেছি হুজুর এখন আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না হে সুলতান তুই যদি শুধু সোমনাথ মন্দিরে না চাইয়া টোটাল ভারতের আল্লাহর কাছে যদি বলতি রব্বুল আলামিন এই জুব্বা রসুলের করে সমস্ত ভারতের হিন্দু গুলারে তুমি আল্লাহকে মুসলমান বানাইয়া দাও আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে আজকে ভারতের সমস্ত হিন্দু গুলাকে মুসলমান বানাইয়া দিত একটু বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বাবাজিরা ভাইরা আমার বন্ধুগণ এই দরবারে এসেছেন এই দরবারে এখন বর্তমানে যারা রয়েছে তারা আপনার নাম কি হযরত আল্লাহ আজহার মাওলানা গাজী আলাউদ্দিন বিন রহমাতুল্লাহ আলাইহি ওনার কি কেরামত ছিল আপনারা কি জানেন আমি পিরোজপুর বসে থাকি এই দরবার 1988 সালে বৃষ্টির বন্যার মধ্যে ডুবে যাচ্ছে আপনাদের এই এলাকায় আমি শুনেছি আমি জানি না আব্দুল আজিজ নামে একটা লোক দৌড়ে যায় হুজুরের কাছে বলতেছে হুজুর দরবার তো বন্যার পানিতে ডুবে যাচ্ছে এখন কি করা যায় হুজুর দরবার তো বন্যায় ডুবে যাচ্ছে এখন কি করা যায় হুজুর দৌড়ে যায় তারপরে হাতের লাঠিখানা এই পানির মধ্যে মেরে তারপরে বলতেছে আকাশের দিকে তাকাইয়া বলতেছে আল্লাহ আপনি এই পানিটাকে এখন বন্ধ করে দেন পানির উপরে আঘাত করে বলতেছে পানি এখানে থেমে তোমার সামনে আগাইও না সাথে সাথে ওইখানে পানি বন্ধ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তার লাঠির বরকতে সেইখানে পানি বন্ধ করে দিতে পারেন সুবহানাল্লাহ ওদের ক্ষমতা আছে না নাই ওদের ক্ষমতা আছে না নাই আগে বলছিলাম জুব্বার কথা এখন বললাম লাঠির কথা এই লাঠিও আপনাদের সম্পদ এই লাঠি আপনাদের সম্পদ এই দরবার খালি আপনাদের সম্পদ হয়তো বাড়ির কাছে ঘাস অনেক সময় ঘুরতে খায় না কিন্তু আমি পিরোজপুর লোক আমি অসুস্থ মানুষ কিন্তু সেই নামখানির মহব্বতে চলে এসেছি আপনাদের মাঝে দুপুরবেলায় মাঝে মাঝে কাশতেছিলাম আল্লাহ আমাদের শরীরের কষ্ট ডাকতেছিলাম কিন্তু এখন মনে হয় আপনাদের সামনে বসার পরে আমার মাঝে কষ্ট এখন আর নাই বলেন সুবহানাল্লাহ আমি বিশ্বাস করতেছি এটাও হচ্ছে ওই আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহির একটা কারামত বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরত আলাউদ্দিন বিন নূর রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই এলাকা থেকে নৌকা যোগে মারাই করে যাচ্ছেন আমি সব শুনেছি মুরব্বিদের কাছে শুনেছি এবং তার লেখা কিছু কিতাব আছে আমি একটা কিতাব বা দুইটা কিতাব দেখেছি মুরব্বিদের কাছে শুনলাম নদীর পথে যাওয়ার সময় 2001 সালে যখন নদীর পথে যাচ্ছেন তারপরে দেখতেছেন শুনতেছেন স্বামী স্ত্রী দুইজন একবার আমরা বলেন কেন সমস্যা কেন বন্ধ করবো স্বামী স্ত্রী কান্নাকাটি করতেছে খুব করুণ সুরে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতে করতে দুর্বল হয়ে গেছে হুজুর জিজ্ঞেস করতেছে বাবারে ও
তোমরা কেন কান্নাকাটি করো? বলছে আমার ছেলে, আমার একমাত্র ছেলে, আমার কোনো সন্তান নেই। ইতালির উদ্দেশ্যে রওনা করেছে, কুচক্রের কাছে দালালের কাছে ধরা গিয়া আজকে সেই জেলখানায় অনাহারী অবস্থায় শাস্তির মধ্যে কাটাচ্ছে। ও মা, তুমি কান্নাকাটি করিও না, বাবা তুমি কান্নাকাটি করিও না। আমি আল্লাহ তোমার দোয়া করব, আমার আল্লাহ তোমার সন্তানকে সহি সালামতে ভালোভাবে তোমার সন্তানকে রাখবে, তোমার উদ্দেশ্যকে হাসিল করবে। আল্লাহ কোন কি পারেন না? পারেন। আল্লাহ কি তাদের ওলির কথা শুনেন না? শুনেন। আল্লাহ ওলির কথা শুনেন না? শুনেন। আল্লাহ ওলির দরবার থেকে তওবা করে যেতে হবে। আল্লাহ ওলির দরবার থেকে প্রতিজ্ঞা করে যেতে হবে। রব্বুল আলামিন ওলি শব্দ অর্থ বলল, ওলি শব্দ অর্থ ঘাটে পথে সেই কাছে ধরা জিনিস নয়। ওলি শব্দ অর্থ কি? ওলি শব্দ অর্থ বন্ধু। একজন মানুষ, সাধারণ মানুষ ওলি হতে পর্যন্ত অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক রাত থাকতে হয়, সময় দেওয়া দিন জীবনে তাহাজ্জুদের নামাজ পড়েছেন এমন কোন লোক আছেন? তাহাজ্জুদের নামাজ পড়তে একটু কষ্ট হয় না? প্রথম প্রথম অবস্থায় কত ওলি হতে হলে কত চোখের পানি, কত রাত খাইয়ে বাবা, কত কষ্ট প্রকাশ করতে হয়, কত অনাহারে কাটাইতে হয়, অনেক কষ্ট করে তারপরে আল্লাহর সাথে বন্ধুত্ব হাসিল করতে হয়। সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে যদি পছন্দ করেন, আপনার হাবিবের ওসিলা দিয়া আপনার দরবারে বলতেছি, এই মা আমার একমাত্র সন্তান, মাগো এই সন্তানটাকে সহি সালামতে আপনি একটা সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন। 4 থেকে 5 মাস পরে আলাউদ্দিন বিন নূর রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওই সন্তানের বাবার সাথে দেখা, ওই সন্তানের বাবার সাথে দেখা। আমি কিন্তু এখানে দালালি করতেছি, সব কথা শিখে বলতেছি। আলাউদ্দিন বিন নূর রাহমাতুল্লাহি আলাইহির কাছে সাথে ওই সন্তানের বাবার সাথে দেখা। হুজুর, আমি তো আপনার পরিচয় জানি না, আমি তো সেদিন আপনার নাম খালি জিজ্ঞেস করি নাই, শুধু কি দিয়েছিলাম হুজুর। আজকে আপনার সাথে দেখা হলো, আমার মনে হয় কপাল ভালো, আমার মনে হয় ভাগ্য খুবই সুপ্রসন্ন। হুজুর, 2 মাস আগে আমার সন্তান জন্ম পেয়েছে, একেবারে খালাস হয়ে সুন্দর, লক্ষাধিক টাকা আমার নামে প্রত্যেক মাসে বাড়ায়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ ওলির কারামত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনেন কি শুনেন না? শুনেন। তাদের কথা শুনেন কি শুনেন না? তাদের সাথে আদব দেখাইতে হবে, বেয়াদবি করতে হবে, তাদের সাথে আদব দেখাইতে হবে। তাদের দরবারে একজন ভক্ত, একজন মুরিদ উচিত হচ্ছে ওলির দরবারে জুতা ছাড়া। আদব কতটুকু আমি মাপে একটা সীমা রেখা দিলাম। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আরব কান্ট্রিতে যখন যাইতেন, নিজের জুতা উঠাইয়া বগলের মধ্যে রেখে হাঁটতে গেলেন। সমাজ আছে, সাথে সমস্যার জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি ইমাম শাফিঈ, এত বড় নাম কেন হলো, কিন্তু আপনার স্যান্ডেল কেন আপনি বগলে ধরলেন? বলছে, সামনে আমি জানি না, রহমাতুল লিল আলামিন নবীজি এই আরব জাহানের জন্য, এই আরব জাহানের মধ্যে তার রওজা, আমি জানি না কোন জায়গায় সে পাড়া দিয়েছে, আর জুতা নিয়ে যদি সেই পাড়ার উপরে আমার পা পড়ে আমার বেয়াদবি হয়ে যাবে, না জানি আল্লাহ আমার সেই বেয়াদবির কারণে আমাকে জাহান্নামে দিয়া দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে আদব। আদব কতটুকু? এই হচ্ছে আদব। আল্লাহর ওলির দরবারে আসলে অনেক আদব দেখাইতে হবে। কি হবে না? আদবে মুক্তি, আদবে মুক্তি। আর বেয়াদবে জাহান্নাম। বেয়াদবি কি? বেয়াদবে জাহান্নাম। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দিন নূরী রাহমাতুল্লাহি আলাইহি 2008 সালে উনি গেলেন নরসিংদীতে ওয়াজ করার জন্য। কোথায়? নরসিংদী ওয়াজ করতে গেছেন। আমার থেকে আমার ছেলের বলতে পারবে ভালো, কিন্তু তার উপরে একটু ভালো লাগবে না। আমি বিদেশি মানুষ, আমার উপরে যতটুকু ভালো লাগবে ঠিক না বলেন? 2008 সালে নরসিংদীতে জন্য গেছে ওয়াজ করার জন্য। 5 দিনের মোড় থেকে আরেকটু ভিতরে, 5 দিনের মোড় থেকে আরেকটু ভিতরে যখন আল্লাহ নবী ওয়াজ করতে যাইবেন, 3 দিন আগে থেকে সেই
একেবারে জলবায়ু বন্যা কবলিত এলাকা, বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। লোকমান নামে এক লোক সেখানে ডেকোরেশনের ব্যবস্থা করতেছেন, মাইকিংয়ের ব্যবস্থা করতেছেন, সমস্ত লোক উপহাস করতেছে। নতুন মুড়ি হয়েছিল লোকমান, নতুন মুড়ি হয়েছে হযরতের কাছে। হযরতকে নিবে, নিয়ত হচ্ছে হযরতকে একটু নেওয়ার জন্য। লোকজনের উপহাস করতেছে, লোকমান কি অবস্থা, এই বন্যার মধ্যে ওয়াজ করাইলা। একটা উপহাস করতেছে, লোকজন যখন পিয়ে যাচ্ছে, কেমন কেমন ভাব। হুজুরের কাছে বলতেছে, হুজুর ওয়াজ কি হবে না, বন্ধ করে দেবেন? বেটা রাখা, হুজুর ছিল না, হুজুর অনেক রাগ ছিল, আমি হুজুর দেখি নাই, আমি তার ওয়াজ মাঝে মাঝে ইউটিউব শুনি দেখি, রাগ ছিল হুজুরে। হুজুর রাগ, আমি বলছি ওয়াজ হবে, বারে বারে যদি জিজ্ঞেস করতেছে ওয়াজ হবে কি হবে না। হুজুর অনেক বললেন, এই এমএলএ লতিফ নবী হুজুর উনি ছিলেন সেই নাগরিক থেকে বক্তা 12:30 পর্যন্ত, উনি ছিলেন প্রধান বক্তা। হুজুর ছেলেকে পড়াই দিয়ে বলতেছে, আমি একটু আসতেছি। প্রতিমধ্যে একটা জানাজা পড়াইল, জানাজা পড়াইয়া তার পড়াইয়া রওনা করছে। মাহফিলে যাওয়ার সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন কমপক্ষে দেড়টার মধ্যে তুমি বৃষ্টি দিতে পারবা না। আর সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে কত বড় কথা বলছে আল্লাহ, কমপক্ষে মাত্র দেড়টার মধ্যে তুমি বৃষ্টি দিতে পারবা। আল্লাহ কি তার ওলির কথা শুনে? আল্লাহ কি তার ওলির কথা শুনবে? অবশ্যই তার ওলির কথা শুনবে। ওলি শব্দের অর্থ বন্ধু, বন্ধুত্ব করেছেন আল্লাহ। কে করছে? আল্লাহ। বন্ধুত্ব করেছেন আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন একটা রশি দিয়েছে, সেই রশিটাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, যদি শক্ত করে সবাই মিলে ধরি। আল্লাহ একটা প্রেমের রশি দিয়েছে, সেই প্রেমের রশিটাকে যদি শক্ত করে ধরতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাই আমরা সেই রশিটাকে ধরো, আল্লাহ আমাদের কিছু বন্ধু বলে কবুল মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার কি ইচ্ছা, আলাউদ্দিন বুলবুল রহমাতুল্লাহি রাত 10টার সময় স্টেজে উঠছে। স্টেজে ওঠার পরে টিক 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 করে বৃষ্টি পড়তেছে। আল্লাহ, আপনার সাথে আমার কথা ছিল, রাত 1:30টার আগে আপনি বৃষ্টি দিতে পারবেন না। মানুষ মনে করতেছে, হ্যাঁ ঠিক কইছে, আরে বাড়ির কাছে ঘাস তো গরু খায় না, এটা তো আমি জানি। মানুষ চিন্তা করছে, উনি কি করতেছে, পাগল মানুষ, পুরো মানুষ। আকাশের দিকে তাকাইয়া কত বড় কথা বলতেছে, আল্লাহ আপনার সাথে কথা ছিল, আপনি 1:30টার আগে বৃষ্টি দিতে পারবেন না। এখন মাঝে 11:30 এখন আপনি টিপ টিপ করে বৃষ্টি দিচ্ছেন কেন আল্লাহ? কিছু কিছু মানুষ মুস্কি হাসতেছে, ওয়াজ করতেছে, সামনে লোকজনকে বলছে, একজন আমার একটা ভক্ত এইখানে যারা আছে একজনকে বৃষ্টি দিতে পারবে না, আমি আল্লাহর সাথে, আল্লাহ আমার সাথে ওয়াদা করছে। সুবহানাল্লাহ। ওয়াজ চলতেছে, 1টা বাজে 28 মিনিট, 1টা বাজে 28 মিনিট, তখন আবার টিপ 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 করে ঘরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার আকাশের দিকে তাকাইয়া, আল্লাহ গো এখনো সবাই বাকি আছে, তুমি কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ করতেছো। 1টা বাজার সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি তোমার ওয়াদাকে রক্ষা করেছো আল্লাহ, এমন ভাবে লেগে এসেছে, তোমার কাছে বেশি কিছু চাইবো না আল্লাহ, তুমি আমার হয়ে যাও, আমাদের সবাইকে তোমার আপন করে নাও। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে হুজুর এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম বাবাজিরা। হুজুর বিদায় নিয়ে চলে গেছে, বৃষ্টিতে বন্যায় ভেসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কালাম আছে কি নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন, উলামায়ে মুতাকাল্লিমিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এরপরে সর্বশেষে
কি শুনাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তার বন্ধুদের কথা বলতেছে, আমার বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা কোনো পেরেশানি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা তাদের সাথে থাকতে চাই কি চাই না? আমরা তাদের সাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের সোহবত এবং তাদের সাজেশন পথ দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার মতো তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে যারা এখন পর্যন্ত বায়াত রাসূল গ্রহণ করেন নাই, অতি সত্য এই পথ ছাড়া অন্য কোনো পথ নাই। এই পথ ছাড়া অন্য কোনো পথ নাই। আপনাদের যে কোনো দরবারে বায়াত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।